যারা এখনো পর্যন্ত শীতের গাছ বসাননি এবং মনে করছেন যে ডিসেম্বর মাসে গিয়ে বসাবেন বা বিভিন্ন ধরনের শীতের গাছে ভিডিও দেখার পর মনে হয়েছে যে আমরা শীতের গাছ বসাই, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। বেশ কিছু গাছ নিয়ে আমরা আলোচনা করব, যে গাছগুলি আপনারা অন্তত ডিসেম্বর মাসের শেষের দিকে এবং জানুয়ারি মাসে গিয়েও লাগাতে পারবেন, যে সমস্ত গাছগুলি। আর সেই সমস্ত গাছগুলি আপনি খুব তাড়াতাড়ি ফুল পেয়ে যাবেন এবং দীর্ঘ সময় এই সমস্ত গাছের রেজাল্ট অত্যন্ত ভালো হয়ে থাকে। প্রথম যে গাছটি বলবো সেটা হচ্ছে ইনকা গাঁদা। ইনকা গাঁদা এমনই একটি গাছ যেটা জাস্ট 30 দিনের মাথায় গাছে ফুল চলে আসে, কুড়ি চলে আসে এবং তারপরে ফুলও ফুটে যায়। 45 দিন জাস্ট গাছের ভ্যালিডিটি। সে 45 দিন ডিস্টেন্স মেনে যদি গাছ করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার কাছে প্রচুর পরিমাণে ফুল হবে। আর আমাদের এখানে মূলত মার্চ মাসের পুরোটা পর্যন্ত শীতের ফুল ফুটে থাকে। তাই আপনারা যে কোনো সময় কিন্তু জাস্ট 45 ডেজের ডিফারেন্স দেখে যে কোনো সময় কিন্তু এই সমস্ত গাছগুলিকে শীতকালীন গাছ হিসেবে লাগাতে পারবেন। 2 নম্বর যে গাছটির কথা বলে সেটা হচ্ছে ডায়ান্থাস। ডায়ান্থাসও ঠিক তাই, একই রকম। এই গাছটি কিন্তু সারা বছরই আপনার ছাদ বাগানে ফুল দিয়ে থাকবে যদি আপনি বাঁচিয়ে রাখতে পারেন। তাই এই গাছটিও কিন্তু আপনি যদি লেটে লাগিয়ে থাকেন তাতে কোনো রকম কোনো সমস্যা নেই। আপনি যদি মনে করেন যে ডিসেম্বর মাস পড়ে গেছে, যে চারা লাগানো আর যাবে না, তেমনটা কিন্তু ভ্রান্ত ধারণা। আপনি কিন্তু এই ডায়ান্থাস অবশ্যই আপনি অনায়াসে করে নিতে পারবেন, কারণ এই ডায়ান্থাস কিন্তু গাছে ফুল দেওয়া থেকে শুরু করে দীর্ঘ সময় লং টাইম একটা ফুল দিয়ে যায়। 3 নম্বর যে গাছটির কথা বলবো সেটা হচ্ছে আপনার গ্যাজেনিয়া। গ্যাজেনিয়া এমন একটি গাছ যেটাও কিন্তু তাই, যে আপনি এই গাছটিকে দীর্ঘ সময় ফুল পেয়ে যায়। মার্চ এপ্রিল মাসে এই সমস্ত গাছের ফুল সবচেয়ে বেশি ফুটে থাকে। তাই অবশ্যই আপনারা গ্যাজেনিয়া লাগাতে পারেন। এমন একটি গাছ যেটা এমন একটি ফুল যেটা দেখার মতো ফুল হয়ে থাকে, বিভিন্ন রং বেরঙের হয়ে থাকে। এমন কোনো বাগানই নেই যে তার পছন্দ হবে না, এবং খুব সুন্দরভাবে এর গ্রোথ নিয়ে থাকে। 4 নম্বর যে গাছটির কথা বলবো সেটা হচ্ছে কসমস। অবশ্যই কসমস এমন একটি গাছ যেটা কিন্তু গাছ হওয়ার সঙ্গে সঙ্গে ফুল দেয় এবং এই ফুল কিন্তু দীর্ঘ সময় ধরে দিতে থাকে এবং গাছে ফুল ফুটতেই থাকবে। একদম ঠিক আপনার একদম মার্চ মাসের শেষের দিকে গিয়েও যখন রোদে গাছ নষ্ট হয়ে যাবে, এক কথায় যদি আপনি জল দিতে পারেন, তাহলে সে সময় কিন্তু আপনি কসমস গাছে ফুল পেয়ে যাবেন। আর 5 নম্বর যে গাছটির কথা বলবো সেটা হচ্ছে চেরি গোল্ড। এটাও কিন্তু অত্যন্ত সুন্দর একটি গাছ, খুব কম দামে এই গাছটির, কিন্তু গাছটি কিন্তু বেশ বড় হয়ে থাকে আর দীর্ঘ টাইম কিন্তু একটা ফুল পেয়ে যাবেন আপনারা। এটাও কিন্তু তাই মার্চ মাসের শেষ পর্যন্ত ফুল পেয়ে যাবেন। তাই লাগানোটা কেমন কোনো ফ্যাক্টর নেই, এখনো পর্যন্ত প্রচুর চারা আপনি লাগাতে পারবেন। 6 নম্বর যে গাছের কথা বলে সেটা হচ্ছে ইমপ্রেশন। ইমপ্রেশন এখনো পর্যন্ত লাগানোর সময় রয়েছে। একদম ডিসেম্বর মাসের শেষে গিয়ে লাগান, জানুয়ারি মাসের ফার্স্ট উইকে লাগান, কোনো সমস্যা নেই। একদম মার্চ এপ্রিল মে পর্যন্ত, বর্ষা না আসা পর্যন্ত কিন্তু আপনি আপনার ছাদ বাগানে এই শীতকালীন গাছটি ফুল দিয়ে যাবে এবং প্রচুর পরিমাণে ফুল হয় এবং গাছ দেখার মতো হয়। গাছ ডোয়ার্ফ ভ্যারাইটির হয়ে থাকে, প্রচুর ঝাড় হয়ে থাকে এবং দেখতেও কিন্তু অত্যন্ত সুন্দর। তো অবশ্যই আপনার ইমপ্রেশন কিন্তু একটা লাগাতেই পারেন। আর আপনার 7 নম্বর যে গাছটি রয়েছে সেটা হচ্ছে আপনার পিটুনিয়া। পিটুনিয়াতে হ্যাঙ্গিং এ করবেন, যে কোনো সময় আপনারা করতে পারেন এবং কোনো রকম ভাবে এটা কিন্তু শেষ হবে না। আপনার যখন ইচ্ছা আপনারা লাগাতে পারেন এবং পিটুনিয়াও কিন্তু অন্তত বর্ষার আগে পর্যন্ত কিন্তু এই গাছটি ফুল দিয়ে যাবে। তাই অবশ্যই আপনার জল দিয়ে ঠিকঠাক মতো বাঁচিয়ে রাখতে হবে গাছ এবং দীর্ঘ সময় থাকবে। আর অবশ্যই গাছে ফাঙ্গাল আক্রমণ ঘটে মার্চ এপ্রিল মাসে, সেই সময় সেই অ্যান্টিফাঙ্গাল স্প্রে করে আপনাকে বাঁচিয়ে রাখতে হবে। তাহলে এই গাছটি কিন্তু দীর্ঘ সময় কিন্তু আপনার ছাদ বাগানে ফুল দিয়ে যাবে। 8 নম্বর যে গাছটির কথা বলে সেটা হচ্ছে ভারবেনা। ভারবেনাও ঠিক একই রকম ভাবে আপনার ছাদ বাগান দীর্ঘ সময় লং টাইম ফুল দিয়ে যাবে। ভারবেনা গাছে একটাই সমস্যা, মাকড়ের আক্রমণ ঘটে। তা আপনাকে এখানে মাঝে মধ্যে একটু কাকার স্প্রে করতে হবে, যেটা মাকড়নাশক। অবশ্যই স্প্রে করলে আর কোন রকম কোনো সমস্যা কিন্তু এই গাছে তৈরি হবে না। তো অবশ্যই এই গাছটা কিন্তু আপনারা করতে পারবেন। আর 9 নম্বর যে গাছটির কথা বলবো সেটা হচ্ছে কার্নেশন। অবশ্যই কার্নেশন আপনারা যে কোনো সময় আপনারা করতে পারবেন, এটাও ঠিক তাই, লং টাইম একটা ফুল দেওয়া গাছ এবং যে কোনো সময় করতে পারে। আর সর্বশেষ যে 10 নম্বর যে গাছটির কথা বলবো সেটা হচ্ছে গাঁদা। একদম দেশি ভ্যারাইটির পাতি গাঁদা, এটা আপনারা লাগিয়ে ফেলুন, সারা বছর আপনারা ফুল পেয়ে যাবেন। আর এই সময় এসে ভোলা গাঁদা যেটাকে বলা হয় সেটা আপনারা লাগিয়ে ফেলতে পারেন। আর এই যে 10টা গাছের কথা আমরা বললাম, এই 10টা গাছ করতে গেলে প্রত্যেকটা গাছের জন্য মিনিমাম 6 ইঞ্চি মাপের টব রিকোয়ার্ড থাকবে এবং তার বেশি আপনি 8 ইঞ্চি ব্যবহার করতে পারেন। খুব বেশি বড় টব ব্যবহার করতে হবে এমনটা কিন্তু নয়। আর তার সঙ্গে সঙ্গে আরো প্রচুর গাছ রয়েছে, যেমন ডালিয়া রয়েছে, প্যানজি রয়েছে, আরো প্রচুর গাছ রয়েছে, সেগুলি কিন্তু আপনারা এখনো করার সময় রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে এই সমস্ত গাছগুলি এই সময় এসে করতে গেলে কিন্তু আপনার মাটির মিশ্রণটা একটু ধ্যান দিতে হবে। আর এই সময় মাটির যে মিশ্রণটি নেবেন, অবশ্যই আপনার 70% মাটি নেবেন আর তার সঙ্গে 30% কম্পোস্ট নেবেন। আর এই কম্পোস্ট বা এই প্রত্যেক 6 ইঞ্চি মাপের টবের মধ্যে আপনারা একদম 1 চামচের হাফ চামচ আপনারা ফসফেট ব্যবহার করবেন। আর তার মধ্যে আপনারা 4 ভাগের 1 ভাগ, 1 চামচের 4 ভাগের 1 ভাগ পটাশ ব্যবহার করবেন। এটা দিয়ে আপনার মাটি মিশ্রণ তৈরি করুন। অবশ্যই মাটির মধ্যে 1 চামচ অ্যান্টিফাঙ্গাল স্প্রে, অ্যান্টিফাঙ্গাল দিবেন, যে কোনো ধরনের অ্যান্টিফাঙ্গাল আপনারা এখানে ব্যবহার করতে পারেন। আর যদি না থাকে আপনার হলুদ দিয়ে দিন, তাতেও হবে। দিয়ে সুন্দরভাবে মাটিটা তৈরি করুন এবং মাটিটিকে একদিন জাস্ট রেস্ট দিন, রোদে শুকিয়ে নিন, একটু ঝুরঝুরে করে নিন, তারপরে সেটাকে ছাঁকনা দিয়ে ছেঁকে আপনারা টবের মধ্যে ব্যবহার করুন। এই মাটিতে কোনো রকম কোনো রোগ থাকবে না এবং যে গাছগুলি রাখবেন সেই গাছগুলি পারফেক্টলি খুব ভালো গ্রোথ হবে এবং গাছের রুট সিস্টেম খুব ভালো হবে। আর অবশ্যই মাটিতে কিন্তু আপনাকে পিটুনিয়া বা অন্য কিছু করতে হলে ড্রেনেজটা ঠিক রাখার জন্য মাটিটিকে অনেকটা হালকা করতে হবে। আর পিটুনিয়া এবং হ্যাঙ্গিং যে সমস্ত রয়েছে তাদের ক্ষেত্রে একটু
খেয়াল রাখবেন যে পাতা পচা সার বা একটু কোকোপিট এই সমস্ত কিছু মাটিতে মিশিয়ে দিয়ে মাটিটিকে আরেকটু হালকা করার চেষ্টা করবেন যদি হ্যাঙ্গিং এ করতে চান। তাহলে কিন্তু আপনার হালকা মাটিতে কিন্তু এই সমস্ত গাছগুলি ভালো হয়ে থাকে। তাহলে সেক্ষেত্রে সে সমস্ত ভাবে আপনার পিটুনিয়া বা যে সমস্ত গাছগুলি হ্যাঙ্গিং করবেন সেগুলি করতে পারবে না। আর ইমপ্রেশন আর অল এভারেজ যে মাটিটির কথা বললাম তাতে করলে সমস্ত গাছ এখানটা খুব সুন্দরভাবে গ্রোথ নেবে। আর পরবর্তীতে পরিচর্যায় চারা ক্রয় করার সময় অবশ্যই চারা ক্রয় করার সময় নার্সারি থেকে একদম সেট চারা ক্রয় করে মাটি থেকে তুলে পটিং করে দিয়ে এমন চারা ক্রয় করবেন না। সে সমস্ত চারাগুলি নিয়ে এসে আপনাকে রেস্টে রাখতে হবে, তারপরে কিন্তু দুটো চারা নষ্ট হতে পারে। অবশ্যই চারা লাগানোর সময় আপনাদের একটা জিনিস বারবার করে আমরা সবসময় বলি, চারা লাগিয়ে দেওয়ার পর অবশ্যই গাছে জল না দিয়ে সেই জলের মধ্যে একটু অ্যান্টিফাঙ্গাল গুলে নিয়ে সেই সমস্ত গাছের মধ্যে ব্যবহার করবেন। তাহলে গাছের শিকড় পচে যাওয়া বা চারাটি যেটা মানে লাগানোর পরেই মারা যায়, গলে যায়, সেই সমস্ত সমস্যাটি তৈরি হবে না। এই বিষয়গুলিকে আপনাকে মেনে চলতে হবে, তাহলে কিন্তু আপনার এই সমস্ত গাছে করা কিন্তু খুব ইজি হয়ে যাবে। এবং এখনো পর্যন্ত অনেক সময় রয়েছে, মোটামুটিভাবে নভেম্বর মাস শেষের দিকে ডিসেম্বর মাস শুরু হবে, তখন আপনারা এই সমস্ত গাছগুলি লাগাতে পারবেন। তার দেরি না করে ঝটপট আপনার শীতের গাছগুলিকে লাগিয়ে ফেলুন। আর এই সমস্ত গাছগুলি পরবর্তীতে চাপান সার কি বড় পড়তে প্রচুর ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, আপনারা দেখে নিতে পারেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হয় পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।